তরুণী সেন জেঠামশাইয়ের কাছে গিয়ে বলছে, জেঠামশাই আমি যাব, আমি যুদ্ধে যাব। চমকে উঠেছে রাবণ। না না না, তুই যে আমাদের একমাত্র বংশের প্রদীপ, না না তরুণী, তোকে আমি যুদ্ধে পাঠাতে পারি না। না না না, আমি যাবো জেঠামশাই। মায়ের কাছে তরুণী গিয়ে বলছে, মা ও মা, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব। মা সরমা। তরুণীর মুখে এই কথা শুনে সরমার হৃদয়টা কেঁপে উঠল। তরুণী, এ তুই কি বলছিস তরুণী? তুই যুদ্ধ করতে যাবি তরুণী? না না তরুণী, মা আমি যাব মা, আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। ছোট্ট ছেলে, সে জানে না। আনন্দে নাচতে নাচতে মা সরমা দেবীর কাছে এসে বললেন, মা আমাকে সাজিয়ে দাও। আর সরমা জানতো যে ছেলে যদি একবার যুদ্ধে যায় আর ফিরে আসবে না, তাই তরুণীকে সাজিয়ে দিচ্ছে মা জনমের মতো। সর্বঙ্গে রাম নাম লিখে দিলে, সর্বঙ্গে নামে নামে লিখে দিয়ে বলে উঠল, মা সরমা যা তরুণী যা, আমি তোকে অনুমতি দিলাম, তুই এই সাজে যুদ্ধ করতে চলে যা। যুদ্ধেই চলেছে তরুণী। দূর থেকে ছুটতে ছুটতে আসছে। রামচন্দ্র বলছে, বিভীষণ ও বিভীষণ, দেখো তো দেখো, একটা ছোট্ট ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে। ওই দেখো ওই দেখো অদূরে ওই ছেলেটা আমার কাছে আসছে যুদ্ধ করবে বলে। তুমি ওকে চেনো কি? দেখো তো দেখো, তুমি ওকে চিনতে পারো কি না? বিভীষণ তাকিয়ে দেখছে, ছেলেটাকে দেখছে। যে ছেলেটা রামচন্দ্রের কাছে আগিয়ে আসছে, বিভীষণ দেখলো এ তো অন্য কেউ নয়, এ আমার একমাত্র পুত্র তরুণী, যে আমাকে বাবা বলে ডাকে। সেই তরুণী আসছে আমার ইষ্ট দেবতার সঙ্গে যুদ্ধ করতে। না, মনে মনে ভাবছে বিভীষণ, না না, আমি বাধা দেব না, আমি বাধা দেব না, আমি বাধা দেব না, দেব না বাধা। তাই বিভীষণ বলে উঠল, প্রভু ওই ছেলেটা যে তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, ওকে আমি চিনি না। তুমি চেনো না? না না, আমি চিনি না। আচ্ছা বলো তো বিভীষণ, বলো বিভীষণ, একে কোন বাণ মারলে এর মৃত্যু হবে বিভীষণ, তুমি আমাকে বলে দাও। শুধু তাই নয়, ভগবানের কত বড় পরীক্ষা দেখেছে। বিভীষণকে বলল, বিভীষণ সেই বাণটা তুমি আমার হাতে তুলে দাও। বিভীষণ বুকে পাথর চেপে তরুণীর মৃত্যু বাণটা রামচন্দ্রের হস্তে তুলে দিলেন। আর রামচন্দ্র সেই মৃত্যু বাণ যখনই তরুণীর দিকে ছুড়ে দিলেন, তরুণীর কাটা মুন্ড ছটফট করতে করতে মাটির মধ্যে লুটিয়ে পড়ল। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম
জয় রাম। আর স্থির থাকতে পারল না। বিভীষণ আর স্থির থাকতে পারল না। কাটামুন্ড থেকে যখন চিৎকার করে জয় রাম সীতারাম বলে উঠেছে, ছুটে গিয়ে বিভীষণ তরুণীর কাটামুন্ডটা বুকের মধ্যে চেপে ধরেছে। তরুণী একবার বাবা বলে দাও, একটি বারে বাবা বলে ডাক তরুণী। বারে 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 বিভীষণ সেই কাটা বন্যর বদনে বারবার চুম্বন দিচ্ছে, আরে তরুণী তরুণী বলে চিৎকার করে বাঁচছে। তরুণী বুক ফাটানো কান্না রামচন্দ্র আর সইতে পারলেন না। বিভীষণের কাছে গিয়ে বলল, বিভীষণ এ তুমি কি করছো? কি করছো তুমি? কি করছো? একটা কাটা মুন্ডুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকে আদর করছো, বারে বারে চুম্বন করছো কেন? বিভীষণ তুমি কি পাগল হয়ে গেছো? বিভীষণ বলে উঠল, প্রভু তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না প্রভু, তুমি সব জানতে, তুমি সব জানতে, তুমি জেনে শুনে আমার মৃত্যুক পুত্রকে তুমি হত্যা করেছো প্রভু। জেনে শুনে তুমি তো আমার পুত্রকে হত্যা করেছো, তুমি জানতে না? বলো প্রভু, তুমি জানতে না? বিভীষণ, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি ছেলেটাকে চিনো, তুমি বললে না প্রভু। আমি তোমায় মিথ্যে বলেছি, কিন্তু তুমি অন্তর্যামী ভগবান, তুমি সকল জীবের অন্তরের কথা বুঝতে পারো, তুমি জানতে না? বলো প্রভু, তুমি জানতে না? বিভীষণ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি বিভীষণ, আমি তোমার পুত্রকে হত্যা করেছি বিভীষণ, আমি তোমার পুত্রকে বাঁচিয়ে দেব। বলো বলো তুমি কি চাও? বলো বিভীষণ, তুমি আমার কাছ থেকে কি চাও? প্রভু, দিতে যদি হয়, দিতে যদি হয় প্রভু, তোমার ওই চরণ যুগ দাও তরুণীর বকে, ওগো তোমার ওই চরণ যোগা দাও তরণী আমার বুকে, তোমার চরণ যুগ দাও প্রভু তরুণী বকে, তোমার ওই চরণ যোগা দাও প্রভু তরণী বুকে, ইহ জানা প্রভু
যুগ তরুণীর ইহ জনমে ধন্য ধন্য হবে। ওগো প্রভু তোমার এই চরণ যোগা দাও না এই প্রভু। তরণীর বুকে। তরুণীর ইহ জন প্রভু তোমার কৃপা হলে ইহ জনমে ধন্য হবে। ওগো প্রভু তোমার এই চরণ যোগা দাও না প্রভু তরণীর বুকে নানায়ার লম্বা করো না গো চরণে যুগলে দিয়ে ধন্য কর নানায়ার লম্বা করো না গো তোমার ওই চরণে যুগলে দিয়ে তুমি ধন্য কর আরবি লম্বা করো না গো তোমার চরণে যুগলে দিয়ে ধন্য কর আরবি লম্বা করো না গো তোমার চরণ দিয়ে ধন্য করো। তোমার ওই চরণে দাস করো আমি অভি চরণে দিয়ে ধন্য করো আমি তোমার ওই চরণের অভিলাষী তোমার চরণ দিয়ে ধন্য কর। তরণীর ইহ জন ধন্য হবে তোমার চরণ দিয়ে ধন্য কর ইহ জনমে ধন্য হবে তোমার চরণ দিয়ে ধন্য কর চরণেরই জনম ধন্য হবে চরণে দিয়ে ধন্য কর ইহ জনম ধন্য হবে চরণ দিয়ে ধন্য কর। বলি হ জনমে ধন্য চরণে দিয়ে ধন্য কর ইহ জনম ধন্য হবে চরণ দিয়ে ধন্য কর। ইহ জনমে নয় জনমে ধরে চরণ দিয়ে ধন্য কর। ইহ জনমে নয় নিতাই গৌর হরি 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 বল জনম নয় জনম ধরে চরণ দিয়ে ধন্য জনমে নয় জনম ধরে চরণ দিয়ে ধন্য কর। তোমার চরণে দিয়ে ধন্য কর বিভীষণ তাই হবে। আমি কথা দিলাম শুধু এ জন্মে নয় পরবর্তী জন্মে তোমার পুত্র তরুণী হবে আমার মর্ম শাখা সুবলি হবে। পরবর্তী জন্মে ওর নাম হবে দাপুর যুগে নাম হবে সুবল। সেই সুবলি আজকে মর্ম শাখা হয়েছে। শাখা হয়ে কানাইকে বলছি, কানা আমি পারবো না ভাই। করজোর করে বলছে সুবল রে আমি তোর চরণের দাস হব, একবার আমায় রাধা মিলাইয়া।
সুবল বলছে ভাই তুই এক কাজ কর, লীলার সহায়কারিণী দেবী পূর্ণমাসী যোগমায়া তুই একবার মাকে স্মরণ কর। যেই না মাকে স্মরণ করেছে মা হাজির। বলো প্রভু আমি কি কাজে লাগতে পারি? প্রভু বলছে শোনো মা, আমার মনের ইচ্ছে আমি আমার রাধার সঙ্গে একবার মিলিত হতে চাই, কিন্তু কিভাবে মিলিত হব তুমি আমায় উপায় করে দাও। যোগমায়া বলল মাধব হে গোবিন্দ আমি যখন আছি তোমার কোনো চিন্তা নাই, হ্যাঁ আমি এসে গেছি আর কোনো চিন্তা না। তুমি এক কাজ করো, একটু ছলনার আশ্রয় নাও। এই দান ঘাটে তুমি দানি সেজে দাঁড়িয়ে থাকো, আমি তোমার রাধারানীকে ছলাকলা করে বিকিকিনির ছলাকলা করে আমি রাধারানীকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসবো। এই কথা বলে যোগমায়া চলে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ আমার কি করলেন? ওগো আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া। এই সিদা এদিকে এই সুদা আজকে না আমি আর খেলবো না, আজকে খেলবো না জানিস তো, আজকে আমি খেলবো না। আবার কেন উত্তর দিতে হবে? আজকে তোরা খেলবি তো, তোরা আজকে খেল, আমি চললাম। আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজাইতে লাগলো না গো, বাজাইতে লাগলো বাঁশি, বাজাইতে লাগলো না গো, বাজাইতে লাগলো না গো, রাধা 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 বলি, বাজাইতে লাগলো না গো, রাধা 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 বলি, বাজাইতে লাগলো না গো। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ওই ললিতা শুনতে পাচ্ছিস? কি হয়েছে? তুই পাচ্ছিস শুনতে? হ্যাঁ পাচ্ছিস না? পাচ্ছিস? কি শুনতে পাচ্ছিস? ওই তো আওয়াজ হচ্ছে। বলে হয় শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? ললিতা রাধারানী, আহা রাধারানী ললিতাকে বলছে আরে এই ললিতা শুনতে পাচ্ছিস না? ওই যে রে ও এইরকমই করে, যখন তখন বাজায়, শুধু বাজিয়ে দিয়েই খালাস, জানে না কখনো বাজাতে হয়। ও বাঁশি রে বাঁশি বাজানো জানো না, জানলে বাঁশি বাজাতো? হ্যাঁ যখন তখন বাজিয়ে দেয়। বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। বাঁশি রে বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। আমি যখন বৈশা থাকি
গুরুজনার মাঝে ওগো আমি যখন বইসা থাকি গুরুজনের মাঝে আমার নামে ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি নামে ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি নাম ধরা বাজায় বাঁশি নাম ধরে বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি নাম ধরে বাজায় বাঁশি আমি মরি লাজে ও বাঁশি রে বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো হৃদয় মৌল হরি হরি বল। বাজানো জানো না কোন বাজারের বাঁশিরে তো বিশাখা এ বাঁশিটা কোন ঝাড় থেকে তৈরি হয়েছে আমি যদি একবার জানতে পারতাম কি করতিস? কি করতাম জানিস হ্যাঁ? ঝাড়ে মূলে উপারিয়া ওরে ঝাড়ে মূলে উপারিয়া 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 সাগরে ভাষা ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি হরি বল হরি বল হরি বল বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বৃন্দাবনে বাঁশি বাজছে শুনছে কারা আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না কেউ পাচ্ছে না কেন বলুন তো সেই সোনার কানটাই তো হয় না ও মায়েরা আগেকার দিনে দেশ বিদেশে খবর জানা যেত এখন যেমন ঘরে ঘরে টিভি আর হাতে হাতে ফোন কি ঘরে বসে সব জানা হয়ে যাচ্ছে আগেকার দিনে খবর জানতে গেলে কি করতে হতো জানেন আগে ছিল রেডিও কি বাবা রেডিও ছিল না আগের দিনে রেডিও ছিল তো খবর শুনতে গেলে রেডিও সুইচ অন করতে হতো তবে খবর শোনা যেত এখনো খুঁজে দেখলে রেডিও পাওয়া যাবে কি মাত ছিল তো আগেকার দিনে রেডিও ছিল আছে আপনাদের হ্যাঁ তা রেডিওতে খবর শোনা হতো কিন্তু এখন আর রেডিও চালাতে লাগে না আগে হতো রাধে রাধে সুইচ অন করলে তবে খবর শুনতে পাবে তা ভগবান আমাদেরকেও একটা রেডিও দিয়ে পাঠিয়েছে বৃন্দাবনে বাঁশি বাজছে শোনার জন্য কি তাই তো পাঠায় না আমি বলছি না ভাবক বলছেন পদকর্তা বলছেন এই যে তোমাদের এই দেহটা হচ্ছে রেডিও আর রেডিওটা না চালিয়ে চালিয়ে কি হয়েছে গো হ্যাঁ ভেতরে তারগুলো সব ঢিলে হয়ে গেছে হরি বল হরি বল চলছে হ্যাঁ হ্যাঁ চলবে তো রাধে রাধে
তা বলছে বৃন্দাবনে বাঁশি বাজছে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কেন শুনতে পাচ্ছ না? যেমন খবর শুনতে পাচ্ছি না, রেডিও সুইচ অন করলাম কিন্তু তাও শুনতে পাচ্ছি না, রেডিও তো ভেতরে খারাপ, কি করে গান শুনবো? রেডিও সেন্টারে কত বেতার শিল্পীরা হ্যাঁ গান করছে, তা যে ঘরে বসে শুনবোটা কি করে? রেডিও যদি খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেলে শোনা যাবে? তা রেডিওকে সারাতে হবে, সারাতে গেলে কি করতে হবে? মেকানিকের কাছে নিয়ে যেতে হবে, তাই তো, বা দোকানে নিয়ে যেতে হবে। তা ভাবক বলছে দেখো, রেডিও যেমন খারাপ হয়ে গেলে দোকানে নিয়ে যেতে হয়, হ্যাঁ, সারিয়ে দিলে তবে তুমি গান শুনতে পাও। এই দেহ রেডিও যদি খারাপ হয়ে যায়, একে তুমি কি করে গান শুনবে? একেও তো সারাতে হবে। রেডিও যদি তারগুলো ঢিলে হয়, গান শোনা যাবে? তার ঠিক করতে হবে। তা কি করে ঠিক করব? ভাবক কি বলছে দেখুন, আমি বলছি না, স্মৃতিকণা একটা কথা বানিয়ে বানিয়ে বলছে না, বলছে জঙ্গে ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, ও তোমার মাটির মডেল রেডিও খানা। দোকানে যেমন বাইরের জগতে রেডিও নিয়ে গেলে দোকানদার বলে দেয় যে রেডিওর তারটা ঢিলে হয়ে গেছে, রেডিওর তারে জং ধরে গেছে অনেকদিন পরে থেকে থেকে, তাদেরও এই দেহ রেডিওর তারও জং ধরেছে। জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। ও তোমার মাটির মডেল রেডিও খানা, ও তোমার মাটির মডেল এই রেডিও খানা, একবারে দেখাও নতুন মেকারে। জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। রেডিও খারাপ হয়ে গেলে কত জনাই নিয়ে যায় মেকানিকের কাছে, মেকানিকের কাছে, ভাই মেকানিকের কাছে। বাইরে রেডিও খারাপ হলে কত জনাই নিয়ে যায় মেকানিকের কাছে, মেকানিকে বলে দেয় ও দাদা তোমার রেডিওর ভেতরে তার ঢিলে, তাই জন্য তুমি গান শোনো না, খবর শুনতে পাও না। এই দেহ রেডিও যখন নিয়ে যায় মেকানিকের কাছে, মেকানিক বলে দেয় তোমার তার ঢিলে কোন দুটো তার, বিবেগার বৈরাগ্যের তার ঢিলে। তাই জন্য দেশে এত লাঠালাঠি হয়, এত মারামারি হয়, লাঠালাঠি হয়, এত মারামারি হয়। বৃন্দাবনে বাঁশি বাজে শোনা যায় না, বিবেগার বৈরাগ্যের তার ঢিলে হয়ে গেছে। তার গোবিন্দ চরণে নাই, বিবেক বৈরাগ্য নাই, মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। করে মা, বিবেক না থাকলে মানুষকে মানুষ বলে জ্ঞান করে। এই জন্য তো দেশে এত মারামারি, এত লাঠালাঠি, কত রক্তের বন্যা বহে যায় সামান্য একটু জায়গা নিয়ে, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি, খুনোখুনি, কি মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কেন হবে না? বিবেক বৈরাগ্যের তার ঢিলে, যদি বিবেক থাকিত মানুষকে মানুষ বলে জ্ঞান করিত, ভাই জ্ঞান করিত।
রে জ্ঞানী কোটিত, জ্ঞানী কোটিত। তা রেডিও কিসে চলে? জলে। জলে চলে, পেট্রোলে চলে। বাবা কিসে চলে রেডিওটা? এখন কারেন্টে, আগে কিসে চলতো? ব্যাটারি। ওই মা বলেছেন মায়ের ঘরে রেডিও আছে তো ব্যাটারিতে চলতো, তাই তো? তা ব্যাটারি মাঝে মাঝে চার্জ দিতে হতো না? চার্জ দিতে হতো। বাইরে রেডিও ব্যাটারি চার্জ দিলে রেডিও চলতো, আর দেহ রেডিওর যে ব্যাটারি কোথায় চার্জ দেবে? কোথায় দেবেন চাঁদ বলুন? গুরু চারে চারে ব্যাটারি নাও চারি করে, মাঝে মাঝে শুনতে পাবে সাউন্ড ক্লিয়ারে, মাঝে মাঝে শুনতে পাবে সাউন্ড ক্লিয়ারে, মাঝে ভাবে শুনতে পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। গুরু চার্জারে চার্জ দিলে এই সাউন্ড ক্লিয়ারে শুনতে পাবে। বৃন্দাবনে যে বাঁশি বাজে, কি গুরু চার্জারে চার্জ দেবেন তো? নালে গুরু এলো, দীক্ষা দিয়েছে, আর দীক্ষা নিয়েছি ওই সময় যা গুরুকে ভক্তি করেছি, 100 200 500 1000 গুরুদেব একেবারে মন ভরিয়ে দিল। গুরু যেই চলে গেল কি হবে? একটা কাটারি আপনি কামাশাল থেকে ধার দিয়ে নিয়ে এসেছেন, তাকে যদি আপনি ওই মানে সিন্দুকের ভেতরে বা আলমারিতে ঢুকিয়ে রাখেন, কাঠারি 1 বছর পরে বার করবেন, ধার থাকবে চকচক করবে। বলছে গুরু চারে চারে ব্যাটারি নাও চার্জ করে, মাঝে মাঝে শুনতে পাবে সাউন্ড ক্লিয়ারে, মাঝে মাঝে শুনতে পাবে সাউন্ড ক্লিয়ারে, মাঝে মাঝে শুনতে পাবে সাউন্ড ক্লিয়ারে। রাধে রাধে। আমি বলছি না, লাফা যুদ্ধির বলছে সেদিন, ও গো লাফা যদি বলছে সেদিন, ও ভাই লাফা যুদ্ধির বলছে সেদিন, মনে রাখো গুরুর চরণে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, ও গো জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, নিতাই গৌরী হরি বল হরি বল। বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। তাহলে ললিতাকে ডেকে বলছে, ললিতা বিশাখা ওই দেখ শোন। হ্যাঁ, যখন তখন বাজাই মাসি, সময় অসময় জানে না, কেমন করে ঘর থেকে বার হবো বল? এদিকে বাড়ায় গোবিন্দকে দানি সাজিয়ে দিয়ে এইবার জটিলা কুটিলা মন্দিরে আসছে, যাবটের দিকে আসছে। কে যাবি বলে ডাকিছে বলা, কে যাবি বলে ডাকিছে বড়াই, কে যাবি বলে ডাকিছে বলা, কে যাবি বলে ডাকিছে বড়াই। মথুরার ওই নতুন হাটে বিকি কিনিবা, ও গো মথুরার ওই নতুন হাটে বিকি কিনি যায়, মথুরার নতুন হাটে বিকি কিনিবা, মথুরার ওই নতুন হাটে বিকি কিনি যায়। আই কে যাবি রে, আই কে যাবি রে, আই কে যাবি রে, আই কে যাবি রে, বিকি কিনি করিতে, আই কে যাবি রে, বিকি কিনি করিতে, আই কে যাবি রে। মথুরার নতুন হাটে বিকি কিনিবা। ও গো মথুরার ওই নতুন হাটে বিকি কিনি যায়। যেই না বলেছে না বৃন্দাবনে বড়াইয়ের ডাক শুনে বলছে, ও বড়াই, ও বড়াই, আমি যাব গো, আমি যাব। তুই যাবি? বলে হ্যাঁ যাবো তো। সাজিয়েছিস? বলে হ্যাঁ সাজিয়েছি। কি সাজিয়েছিস? পসরা। কিসের পসরা? দধি দুগ্ধ ঘিতগলি পসরা সাজিয়েছি। পসরা সাজিয়ে বলছে, মারাই
পশরা তো সাজালাম, কিন্তু সেবাই লাগবে তো, বিকি কিনি হবে তো। সাজানো পশরা বিফল হবে, ওগো সাজানো পসরা বিফল হবে, সাজানো পশরা বিফল হবে, ওগো সাজানো পসরা বিফল হবে। বড়াই গোবিন্দ সেবা হবে তো। একজন আর একজনকে বলছে, ও দিদি আমি বড় আশা করি সেবার জন্য সাজিয়েছি, কিন্তু বিফলে যাবে না তো। কবে থেকে সাজিয়েছি জানো? যৌবনের শুরুতে, যৌবনের প্রভাতে কাল হতে গোবিন্দ সেবাই লাগিব বলে আমি বড়ই আশা করে সাজাইছি। জানি না সেই পশরা গোবিন্দ সেবাই লাগবে কিনা। আর যারা এখনো সাজাতে পারেনি, যাদের পশরাই সাজানো হয়নি, তারা বলছে, হে গোবিন্দ ইহ জনমে হলো না, তোমার নাম করব বলে বলেছিলাম, তোমার ভজন সাধন করব বলে বলেছিলাম, কিন্তু কি জানো প্রভু, অসতের সঙ্গে মিশে অসৎ সঙ্গ করতে করতে আমাদের হেলায় জনমে হারায়ে গেল, আমাদের হেলায় জনম হারায় গেল, আমাদের হেলায় জনম হারায়ে গেল, আমাদের হেলায় জনম হারায় গেল, গোবিন্দ হে হে গোবিন্দ অসতেরি সঙ্গে পড়ে আমাদের হেলায় জনম বিফলে গেল, অসতেরি